লোহাগড় মঠ প্রায় ৭০০ বছর পুরনো প্রাচীন লোহাগড় মঠ চাঁদপুর জেলার লোহাগড় গ্রামে ডাকাতি নদীর পাশে অবস্থিত। লৌহ এবং গহর নামে দুই অত্যাচারী ভাই ছিল, যাদের নাম অনুসারে এই গ্রামের নাম হয় লোহাগড়। মঠটিকে কে এবং কবে নির্মাণ করেছিলেন এ ব্যাপারে সন্দেহ রয়েছে, তবে কিছু সূত্রে থেকে জানা যায় যে এই দুই ভাই এই মঠটি নির্মাণ করেছিলেন। শুরুতে এখানে পাশাপাশি 5টি মঠ ছিল, তবে বর্তমানে এখানে মাত্র 3টি মঠ অবশিষ্ট রয়েছে। এই দুই ভাই ছিলেন অনেক অত্যাচারী। তাদের অত্যাচার এর মধ্যে দর্শন ছিল নিত্যদিনের কাজ। তাদের অত্যাচারের ভয়ে তাদের বাড়ির ধারে কাছে মানুষ যাবার সাহস পেত না। কথায় আছে, লৌহ এবং গহরের কাছে তাদের মা দুধ খেতে চেয়েছিল এবং এই অপরাধে তারা তাদের মাকে বাসার কাছে অবস্থিত করে ডুবিয়ে হত্যা করেছিল। 5টি মঠের মধ্যে বর্তমানে অবশিষ্ট 3টি মঠ রয়েছে, যেটা বিভিন্ন উচ্চতা। এই মঠটির উপরিভাগ দেখতে অনেকটা প্রেগডার উপরিভাগের মতো। সবচেয়ে লম্বা মঠটি সবচেয়ে সুন্দর, যেটির উপরিভাগে নিম্নভাগের চেয়ে অনেক বেশি নকশার কাজ রয়েছে। মঠটির উপরিভাগে অনেকগুলো ছোট ছোট গর্ত রয়েছে, যেখানে বাসা বেঁধেছে টিয়া এবং শালিক। লোকমুখে শোনা যায় মঠগুলোর মধ্যে অনেক খারাপ আত্মার আনাগোনা রয়েছে এবং এসব খারাপ আত্মা মানুষকে নিয়ে যায় অথবা হত্যা করে। আর এ কারণেই অনেক বছর মানুষ একা এই মঠের কাছে যাওয়া আসা করার সাহস করে না। সঠিকভাবে পরিচর্যা ও প্রচার করলে লোকের কাছে নতুন দর্শনার্থী স্থান হিসেবে জায়গা করে নিতে পারবে এই লোহাগড় মঠটি। কিভাবে যাবেন? বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনাকে প্রথমে আসতে হবে চাঁদপুর। আসার পর যে কোনো অটো বা সিএনজি কে লোহাগড় মঠ বললেই হবে, সে আপনাকে মঠে নিয়ে যেতে পারবে। তবে সিএনজি ভাড়া এখানে একটু বেশি, তাই আপনাকে 400 থেকে 500 টাকা সিএনজি ভাড়া দিতে হতে পারে। এছাড়াও সিএনজি অটো রিক্সাতে আপনি শেয়ার করে যেতে পারবেন। একটু সময় করে গেলে আপনি মঠের পাশাপাশি দেখে আসতে পারেন বাবুবাড়ি ও রূপসা জমিদার বাড়ি, যেগুলা ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এখনো।